ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক যে টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের 121 পৃষ্ঠার যে প্রশ্নের উত্তরের সমাধানগুলি দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স প্রথমে 15টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয় যেটি, এই প্রশ্নটির উত্তর হবে সি কাঠ। 2 দাগে কোনটি ওকে এর সমান, 2 দাগের উত্তর হবে এ। 3 দাগে হচ্ছে বাষ্প ঘনত্বের একক কি, 3 দাগের উত্তর হবে ডি। তারপরে 4 দাগের যে প্রশ্নটি রয়েছে যেটি আলোকরশ্মি জ্যামিতিক ধর্ম নয়, 4 দাগের প্রশ্নের উত্তর হবে ডি ব্যতিচার। এবারে 5 দাগে দেখতে পাচ্ছ কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ, 5 দাগের প্রশ্নের উত্তর হবে এ লাল ও বেগুনি। এরপরে 6 দাগে প্রশ্ন রয়েছে পরিবাহী রোধের অনন্য, এই প্রশ্নটির উত্তর হবে বি পরিবাহিতা। এরপরে যে 7 দাগের প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। 7 দাগ হলো খাদ্যাতগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস, এই 7 দাগের প্রশ্নের উত্তর হবে বি 281। 8 দাগে রয়েছে কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত, 8 দাগের প্রশ্নের উত্তর হবে ডি 4। 9 দাগের নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, 9 দাগের প্রশ্নের উত্তর হবে ডি। 9 দাগের যে প্রশ্ন সে উত্তর হবে ডি সবগুলি। 10 দাগে কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি, 10 দাগের প্রশ্নের উত্তর হবে ডি গ্যাস। 11 দাগে দেখতে পাচ্ছ আলফা কণার আধান, 11 দাগের যে প্রশ্নটি রয়েছে সে 11 দাগের প্রশ্নটি দেখে নাও। সরি এখানে একটু হয়েছে। 11 দাগের যে প্রশ্নটি রয়েছে আলফা কণার যে আধান, আলফা কণার আধানটি হবে, তোমরা দেখতে পাচ্ছ 11 দাগে, 11 দাগের প্রশ্নের উত্তর হবে বি, এটা হবে ধনাত্মক। 12 দাগের তড়িৎ প্রবাহ মাত্রার একক, 12 দাগের তড়িৎ প্রবাহ মাত্রার যে একক সেটি হবে সি অ্যাম্পিয়ার। 13 দাগে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এটি হবে অ্যামোনিয়া। এরপরে 14 দাগে রয়েছে অ্যালুমিনিয়ামের যে প্রধান আকরিক, সেই প্রশ্নটির উত্তর হবে 14 দাগে, এটি হবে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে এ বক্সাইড। 15 দাগে রয়েছে পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটির নাম কি, এটি হবে বি ইউরিয়া। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে খ, সেই বিভাগ খয়ের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 মার্কের 21টি প্রশ্ন রয়েছে। তো 1 মার্কের 21 যে নম্বর সেটি দেখে নাও। প্রথম প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে, এই প্রশ্নটির উত্তর হবে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও যে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়, 2.2 ওজোন স্তরের ঘনত্ব ডবসন এককে প্রকাশ করা হয়। এরপরে 2.3 দাগে প্রশ্ন রয়েছে যে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, এই প্রশ্নটির উত্তর হবে যে অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস বয়েলের সূত্র ও চার্লসের সূত্র মেনে চলে। এরপরে যে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 2.4 দাগে, সেটি হলো বয়েলের সূত্র হচ্ছে পি বনাম 1/v লেখচিত্রটি অঙ্কন করো। 2.4 দাগে যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটি কোনটি হবে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে পি এবং 1/vটা দেখতে পাচ্ছ অনুভূমিক রেখার সঙ্গে আছে, এই হলো বয়েলের সূত্র যে পি বনাম 1/v এর লেখচিত্র। এটি একটি সরল রেখা যা দেখায় যে পি চাপ এবং 1/v আয়তনের বিপরীত পরস্পরের কি সমানুপাতিক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.5 দাগে সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ যে 2.4-এর অথবা ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়, অথবা যে ব্রাউনীয় গতি তরল ও গ্যাসের ভাসমান কণার মধ্যে দেখা যায়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। 2.5 দাগে কঠিন পদার্থের কী কী প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়, 2.5-এ কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন 3 প্রকারের প্রসারণ দেখা যায়। এরপরে 2.6 দাগে দেখতে পাচ্ছ যে ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। 2.6 দাগে ইউভি রশ্মির একটি ব্যবহার হচ্ছে আণবিক গঠন সংক্রান্ত কাজে অতি বেগুনি শোষণ বর্ণালীতে ব্যবহৃত হয়। এরপরে 2.6 দাগের পরে তোমরা দেখতে পাচ্ছ 2.7 দাগে প্রিজম বর্ণ সৃষ্টি করে কি, 2.7 দাগে উত্তর প্রিজম বর্ণ সৃষ্টি করে। প্রিজমে যখন সাদা আলো প্রবেশ করে তখন তা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে বিভক্ত হয়, এই প্রক্রিয়াকে বিচ্ছুরণ বলা হয়। এরপরে 2.7 দাগের অথবাতে মৌলিক বর্ণ কোনগুলি, মৌলিক বর্ণ হচ্ছে লাল, নীল, সবুজ। এরপরে 2.8 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। এমসিভি এর পুরো নাম কি, এমসিভি এর পুরো নাম হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার, দেখতে পাচ্ছ। এরপরে 2.8 দাগের পরে 2.9 যে কুলম্ব ইএসইউ এর মধ্যে সম্পর্ক কি, কুলম্ব ইএসইউ মধ্যে 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্টার্ট কুলম্ব ইএসইউ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2.9-এর পরে অথবা বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, সত্য না মিথ্যা, এই প্রশ্নটির উত্তর হবে সত্য।
এরপরে 2.10 থেকে গামারশ্মি আধানের প্রকৃতি কি? গামারশ্মির আধানের প্রকৃতি আধান শূন্য অর্থাৎ নিস্তড়িত। একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা একটা গামারশ্মি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ Na এবং Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুবিস্তৃত? Na প্লাস হচ্ছে বেশি সুবিস্তৃত। এরপরে 2.12 দাগে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন। এরপরে 2.12 দাগের পরে তোমরা দেখতে পাচ্ছ 2.12 দাগের দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। দুটি কৃত্রিম মৌলের উদাহরণ হলো প্লুটোনিয়াম এবং কিউরিয়াম। এরপরে 2.12 দাগের অথবার পরে 2.13 ক্রমবর্ধমান আকার অনুযায়ী NbLif এটিকে সাজাও। 2.13 থেকে সাজানোটা হচ্ছে F লেস দ্যান B লেস দ্যান N লেস দ্যান Li, এটা হচ্ছে পরমাণুর আকার অনুযায়ী সাজানো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে অথবা ক্যাটায়ন 2.14 দাগে ক্যাটায়ন কি উদাহরণ দাও। ক্যাটায়ন কি উদাহরণ দাও, এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাটায়ন হলো একটি ধনাত্মক আয়ন, যখন একটি পরমাণু বা অণু ইলেকট্রন হারায় তখন তা ধনাত্মক চার্জযুক্ত হয়ে ক্যাটায়ন তৈরি করে। এই প্রশ্নটি উত্তর তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জযুক্ত হয় অর্থাৎ Na+ হয়ে যায়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ডান বাম 2.14 পরে তোমরা 2.14 ক্যাটায়ন কি এবং উদাহরণ দাও। 2.14 দাগে এটা হলো অথবাতে যে একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। এই একটি মৃদু এবং তীব্র তড়িৎ বিশ্লেষণের নাম হলো, একটি তীব্র তড়িৎ বিশ্লেষণের নাম হলো হাইড্রোজেন ক্লোরাইড, আর একটা মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম হলো হাইড্রোজেন সালফাইড। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2.15 দাগে একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে। 2.15 দাগে 2.15 দাগের প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ বিশ্লেষ্য রূপে বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট অর্থাৎ NiSO4 ব্যবহার করা হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 2.16 দাগে ডান বাম মেলানো রয়েছে। হিমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয়, এই প্রশ্নটির উত্তর হবে Fe। পিতলে থাকে এটি হবে Zn। কিপযন্ত্রে প্রস্তুত করে এটা হবে H2S। আর নেসলা দ্রবণ দ্বারা শনাক্ত করা যেটা হবে NH3। এরপরে নেক্সট যে প্রশ্ন ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? 2.17 ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম PVC। এরপরে 2.17/18 মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? তোমরা দেখতে পাচ্ছ 109 ডিগ্রি 28 মিনিট আর প্রায় 109 ডিগ্রি 5 এরকম দেখতে পাচ্ছ। এরপরে 2.19 দাগে 18 দাগের অথবাতে COH যে এটা আছে মূলক, এটা কোন শ্রেণীর যোগে সূচিত করে? এটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে নেক্সট যে 3 দাগে গ্রুপ বি অর্থাৎ বিভাগ গতে তোমরা দেখতে পাচ্ছ যে 9 দুগুণে 18 রয়েছে, যেটা সেখানে তোমরা দেখতে পাচ্ছ 3.1 দাগে মানব সভ্যতার স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় দুটি পদক্ষেপ উল্লেখ করো। এই প্রশ্নটির উত্তর কী হবে দেখতে পাচ্ছ, স্থিতিশীল উন্নয়নের সে পদক্ষেপটি কী কী হতে পারে সেই প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ 3.1 দাগে। এরপরে 3.2 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে একটি অঙ্ক রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পায়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? এই প্রশ্নটি দেখতে পাচ্ছ 3.2 দাগে। প্রশ্নটি দেখে নাও, উত্তরটি দেখতে পাচ্ছ, উত্তরটি অঙ্কটি P1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং গ্যাসের চাপ আছে এবং V1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এবার T1 হচ্ছে 273 সঙ্গে 0 গুণ করে 273 কেলভিন, তাহলে গ্যাসটিকে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করা হয়েছে। এবার P2 বের করতে হবে। P1 V1 হয়ে গেল T1 P2 V2 এবং T2 বেরোবে এবং তারপরে অঙ্কটা করতে হবে তোমার P1 V1 বাই T1 P2 V2 বাই T2 মানগুলি বসিয়ে দিতে হবে। উত্তর হচ্ছে গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা বেরোলো 819 ডিগ্রি সেলসিয়াস। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.2 দাগের অথবাতে 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। উত্তরটি দেখতে পাচ্ছ 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা। এরপরে প্রশ্ন রয়েছে 3.3 থেকে লেন্সের ক্ষমতা কাকে বলে, এর একক কী? লেন্সের ক্ষমতা কাকে বলে, এর একক কী? প্রশ্ন উত্তরটি দেখে নাও।
এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, অথবাতে আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। আলোর প্রতিসরণের সূত্র দুটি দেখে নাও, দেখতে পাচ্ছ তোমরা আলোর প্রতিসরণের সূত্র। এরপরে 3.3 অথবার পরে 3.4 দাগে দেখতে পাচ্ছ বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটি তোমরা দেখতে পাচ্ছ বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের মধ্যে। এরপরে তোমরা 3.4 দাগের পরে অথবাতে তোমাকে 4 ওহমের দুটি রোধ দেওয়া আছে, এদের থেকে কীভাবে তুমি 2 ওহম রোধ পাওয়া যাবে এই অঙ্কটি দেখে নাও। তুলোদের মান কম, তাই সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। 1/r 1/4 প্লাস 1/4 করলে 2/4 কাটাকুটি হয়ে হাফ হয়ে গেল। আর যদি ওপরে তাহলে 2টা ওপরে উঠে গেল, তাহলে আর সমান 2 ওহম, রোধ সমান 2 ওহম হলো। দেখতেই পাচ্ছ অঙ্কটি। এরপরে 3.4 এর পরে অথবার পরে 3.5 রূপোর তৈরি অলঙ্কার কিছুদিন ব্যবহারের পর কালো হয়ে যায় কেন? দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি, দেখে নাও। এরপরে 3.5 এর পরে 3.6 দাগে NaOCl পরমাণু থেকে কিভাবে NaCl গঠিত হয়? দেখতে পাচ্ছ 3.6 দাগে প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.6 এর পরে 3.6 এর পরে অথবা রয়েছে সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না কেন? প্রশ্ন উত্তরটি দেখে নাও, সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না কেন? এরপরে রয়েছে 3.7 দাগে লুইস ডট গঠন সহ নাইট্রোজেন অণুর গঠন ব্যাখ্যা করো। প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.8 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে Zn প্লাস CuSO4 ZnSO4 প্লাস Cu বিক্রিয়াতে জারক ও বিজারক দ্রব্য শনাক্ত করো। প্রশ্ন উত্তরটি দেখে নাও, দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি। এরপরে 3.9 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মিথেনের দুটি ব্যবহার লেখো। মিথেনের দুটি ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ, মিথেনের ব্যবহার তোমরা দুটো দেখতে পাচ্ছ। এবার আইসোমার বলতে কি বোঝো দেখে নাও, আইসোমার বলতে কি বোঝো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।